সুন্দর করে মাটি পিটিয়ে একদম লেপে টেপে এই যে ঢেকির ঘর বানাবো। ঢেকির ঘর? হ্যাঁ, এখানে ঢেকিতে গুড়ি কুটবো, অনেক কিছু করবো। এখানে রান্না করবে? হ্যাঁ নাইটেও বানাচ্ছ? হ্যাঁ। ও মা, আমাকে বাড়ি দিও না, আমাকে বাড়ি দিও না, ভয় করে। তোমাকে দিচ্ছিলাম, মাটি ঠিক করছি। মা ঠোঁট কাটো। এটা অনেক ভারী। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে বিকালবেলা এই যে ঢিকির পার একদম ঠিকঠাক করছি। রাতের বেলা বৃষ্টি আইসা এই যে নুটের ভিতরে একদম পানি ভর্তি হয়ে রয়েছে, তো এগুলো পরিষ্কার করতেছি। আয়াত একটু পিঠা খেতে চাইছে, পিঠা বানাবো, সাথেই থাকেন। একটা দিয়ে তুমি খেলো, আর একটা দিয়ে কাজ করো। করো, শেষ হয়ে গেছে। আবার পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। তুমি থাকো, আমি পানি নিয়ে আসি। হ্যাঁ রুটি বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, রাখি এখানে। আমি এটা পরিষ্কার করে নেই, যেহেতু এটা নতুন পার বানাইছি, কালকে মাটি দিছি, মাটি টাটি উঠে আসতে পারে, এর জন্য হচ্ছে যে পলিথিন বিছিয়ে নিছি আমি। একটু বসি মা। বসো। ও একটা সফট সফট এখানে। না এটা একটু ভিজুক মা, হাত উঠাও। এটা একটু ভিজুক, তারপর আমরা ঢেকিতে পারাবো। ডালগুলা ভিজিয়ে রাখা আমি এদিকে মাংসের পুর বানাইতেছি, তো সাথে থাকেন। আমি এখানে গরম মশলা দিয়ে দিব, এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। দাও তুমি দাও। লবণ? হুম, একটু জিরা দে। হ্যাঁ একটু জিরার গুঁড়া নাও। মা, আমাকে একটু মাংস দাও। খাবে তুমি? খাবো। তাহলে পিঠা বানাই, পিঠা আরো মজা হবে। হ্যাঁ, আমার পুর বানানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব।
আয়াত নামো। পানি খাওয়াই দিতে হবে। আসো এখানে আসো, এই যে পা দিবে না। এই পাও, এই পাও, এই পাও। এই যাও মতো দেখো, তুমি শিখো। তোমার দিদি হবে না, তুমি যাও। আয় শান্তি চাচি, আহ এটা তুই করে দাও। আমি দেই, আমি একা দেই, তুমি দিতে পারবো না, দাও। শেষমেশ আমার ঢেকি হয়ে গেছে। আর একটু বড় হইলে আর লাগবো না কেউ রে, আমার মেয়েই পারবো। স্নোবল আটাগুলো সিদ্ধ করে এই যে এরকম ডো বানিয়ে নিতেছি। আম্মু পিঠাগুলা নিয়ে আসো তো, এটা নিয়ে দাও না। খাও। অনেক মজা। আচ্ছা খাও তুমি। বাবা খাবে। তাহলে তোমার বাবাকে দিয়ে আসো গা, ধরো। ধরো ধরো, এই যে নিয়ে যাও। ওইটাও তোমার এখানে নিয়ে যাও, ওখানে দেখে যাবো। পিঠা বানানো হয়ে গেছে। আমার মেয়ের এই পিঠা খুব পছন্দ। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।